হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করবো আজকে খুবই সাধারণ একটা রেসিপি। একদম সাধারণ মানে খুবই সাধারণ। 10 টাকা খরচ করলে তোমরা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারবে। তোমরা দেখতে ভাবছো যে এটা কোনো রেস্টুরেন্টের খাবার, কোনো রেস্টুরেন্টের খাবার না। এটা খুবই সাধারণ একটা খাবার আর খুবই সাধারণভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর সেটাই তোমাদের আজকে দেখাবো যে আমি কি করে এত সুন্দর একটা রেসিপি বানালাম। তো যাই হোক, রেসিপিটি বানাতে কিছুই লাগবে না। একটা ডিম, মাত্র একটা ডিম হলে হবে। আর যদি বেঁচে যাওয়া ভাত থাকে তাহলে সেই ভাত দিয়ে তোমরা এই সুন্দর রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের সম্পূর্ণ ভালো লাগবে। তো চলো দেখে নাও। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছ ভাত, এটা হলো রাতের ভাত মানে বাসি ভাত। তো সেই ভাতগুলো আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর ভাতের যে কিছু কিছু দলা দলা অংশ আছে না, শক্ত শক্ত, সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, তাতে যাতে ঝরঝরে হয় সেরকম করে এই যে দলাগুলো ভেঙে নিতে হবে। তো যাই হোক, আমি ভেঙে নিচ্ছি। এখন আমি রান্না করব আর রেসিপিটি বানাবো। তো চুলায় একটা কড়াই দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। আর তেলটা অল্প অল্প হিট হয়ে গেছে, সেই অবস্থায় দিয়ে দিলাম আমি ডিম। তো এই যে এখানে আমি লোকাল ডিম দিয়েছি, সেজন্য দুটো দিয়েছি। যদি তোমাদের কাছে লোকাল না থাকে তাহলে যে কোনো একটা ডিম দিয়ে কিন্তু হয়ে যাবে, বড় সাইজের একটা ডিম হলে হয়ে যাবে। আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তার মানে একদম ঝুরো ঝুরো করে নিয়ে ছোটো ছোটো সাইজের পিস পিস করে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছু তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরা, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই যে পাতাটা যে দেখতে পাচ্ছ, এটা হলো কারি পাতা। আর এটা যদি না থাকে তাহলে তোমরা ধনিয়ার পাতা বা যে কোনো পাতা দিয়ে দিতে পারো, শাকসবজির পাতা দিয়ে দিতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন সামান্য পরিমাণে এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম আমি ভাতগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি ভাতগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যদি বাড়িতে বাসি ভাত থাকে তাহলে কিন্তু তোমরা এরকম করে এই রেসিপি বানিয়ে টিফিনেও রাখতে পারো, আর সকাল সকালে খেতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তল থেকে লেগে না ধরে। তল থেকে লেগে ধরলে কালারটা সুন্দর হবে না। তো আমি কোনো কালার সালার ব্যবহার করিনি, খুব সহজভাবে একদম 5 মিনিটের মধ্যে আমি রেসিপিটি বানিয়ে তোমাদের সাথে রেডি করলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে রেসিপিটা কিন্তু সম্পূর্ণই হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে আজরি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়, খুব সাধারণ একটা রেসিপি, তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো এটা বানিয়ে। তো যাই হোক, রেসিপিটি বানানো সম্পূর্ণর পরে যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা ডেকোরেশন করে নিয়েছে, তো দেখতে ভালো লাগছে। তো যাই হোক, রেসিপিটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর এরকম রেসিপি বানিয়ে তোমরা অবশ্যই খাবে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।